হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সমহার বৃদ্ধি বা হ্রাস সংক্রান্ত সমস্যা সমাধানের তৃতীয় পর্বে এখন আমরা কোষে দেখি 6.2 এর 11 নম্বর দাগ থেকে সমস্যাগুলি সমাধান করব। প্রথম দুটি পর্বে আমরা 10-এর দাগ পর্যন্ত সমস্যাগুলি সমাধান করেছি। ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা জানি কোনো কিছুর প্রারম্ভিক মান পি, মানের বৃদ্ধি বার্ষিক r% এবং n বছর শেষে তার মান এ হলে এ ইকুয়ালস সবৃদ্ধিমূলের ফর্মুলা অনুযায়ী পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। বাস্তবে বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা দেখেছি মানের বৃদ্ধি যেমন হয় মানের হ্রাসও হয়ে থাকে। মানের বৃদ্ধি বার্ষিক r% না হয়ে যদি মানের হ্রাস বার্ষিক r% হয়, সেক্ষেত্রে আমরা ওই একই ফর্মুলা পি ইন্টু 1+r/100 না লিখে পি ইন্টু 1-r/100 লিখব, হোল টু দি পাওয়ার n থাকবে। অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে বন্ধনীর ভিতরে এই দুটি পদের মাঝে প্লাস চিহ্ন এবং হ্রাসের ক্ষেত্রে বন্ধনীর ভিতরে এই দুটি পদের মাঝে মাইনাস চিহ্নের ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ বৃদ্ধির সূত্র পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n এবং হ্রাসের সূত্র হিসাবে পি ইন্টু 1-r/100 হোল টু দি পাওয়ার n, এই দুটি সূত্রের আমরা ব্যবহার করে থাকি। 11 দাগের সমস্যাটি লক্ষ্য করো। কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামের কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পরবর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। 3 বছর পূর্বে রসুলপুর গ্রামের ওরকম কৃষকের সংখ্যা 3000 জন হলে বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা কত হবে তা নির্ণয় করি। অর্থাৎ এক্ষেত্রে 20% হ্রাসের কথা বলা হয়েছে। হ্রাস অর্থাৎ আমরা বন্ধনীর ভিতরে 1-r/100 লিখব। কত পার্সেন্ট? 20%, অর্থাৎ আর এর মান এখানে 20। 3 বছর পূর্বে রসুলপুর গ্রামে এরকম কৃষকের সংখ্যা 3000, অর্থাৎ প্রারম্ভিক মান পির মান এখানে 3000। বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা কত হবে, অর্থাৎ এর মান কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে 3 বছর পূর্বে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা অর্থাৎ প্রারম্ভিক মান পি সমান 3000 জন, অর্থাৎ কৃষক 3000 জন। বার্ষিক ওই রকম কৃষকের সংখ্যা হ্রাসের হার r% সমান 20%, অর্থাৎ আর এর মান এখানে 20। অতএব বর্তমানে ওই গ্রামে ওইরকম কৃষকের সংখ্যা হবে, আমরা প্রথমে ফর্মুলাটা লিখে ফেলব, অর্থাৎ পি ইন্টু 1-r/100 হোল টু দি পাওয়ার n। এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করেছি কেন না, কৃষকের সংখ্যা হ্রাস পাচ্ছে তাই মাইনাস চিহ্ন ব্যবহার করেছি। এবার এখানে যে তিনটি চল আছে অর্থাৎ পি, আর এবং এন, এই তিনটি চলের মান বসাতে হবে। পি এর মান এখানে আমরা দেখতে পাচ্ছি 3000, আর এর মান 20 এবং এন এর মান আসলে 3, কারণ 3 বছর পরে ওই অর্থাৎ 3000 জন কৃষকের জায়গায় কতজন কৃষক হবে সেটা আমরা 3 বছর পরে হিসাব করছি, তাই এন এর মান এখানে 3। তাহলে পি এর মান 3000, আর এর মান 20 এবং এন এর মান 3 বসালাম। এবার দেখো 20-100 এই সংখ্যা, এই ভগ্নাংশটিকে আমরা লঘিষ্ঠ করে নিতে পারি। 20-5-100 অর্থাৎ 1/5, তাহলে 1 বিয়োগ 1/5, 1 বিয়োগ 1/5 আসলে লসাগু 5 করলে 5 বিয়োগ 1/5 অর্থাৎ 4/5, সুতরাং এটা 4/5 হোল কিউব, অর্থাৎ 3000 গুণ 4/5 হোল কিউব। ভগ্নাংশের ঘন অর্থাৎ লবেরও ঘন হবে হরেরও ঘন হবে, অর্থাৎ 4 কিউব মানে 4 গুণ 4 গুণ 4, 5 কিউব 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ আমরা লিখলাম 3000 গুণ 4 গুণ 4 গুণ 4 ডিভাইডেড বাই 5 গুণ 5 গুণ 5। এবার আমরা লঘিষ্ঠ করেছি, 3000কে প্রথমে 5 দিয়ে ভাগ করেছি, পরে 600কে 5 দিয়ে ভাগ করেছি, 120কে 5 দিয়ে ভাগ করেছি, তাহলে 24 গুণ 4 গুণ 4 গুণ 4। আমরা পাশে গুণ করে দেখতে পারি অথবা সরাসরি গুণ করা যেতে পারে। 24 গুণ 4 96, তাকে 4 দিয়ে গুণ, তাকে 4 দিয়ে গুণ। 96কে 4 দিয়ে গুণ করলে 384, তাকে আবার পরে 4 দিয়ে গুণ। 384কে 4 দিয়ে গুণ করলে 1536। অর্থাৎ এক্ষেত্রে আমরা পেলাম বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা হবে 1536। আমরা সংখ্যা লিখেছি তাই 1536। যদি লিখতাম বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষক সমান 1536 জন লিখতাম, আর এক্ষেত্রে আমরা সংখ্যা লিখেছি
তাই 1536। পরের সমস্যাটি লক্ষ্য করো। একটি কারখানার একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে লিখি। এখন মেশিনটির মূল্য অর্থাৎ প্রারম্ভিক মান পি এক্ষেত্রে 1,80,000, 180 আর 3টা শূন্য, 1,80,000 টাকা। বার্ষিক মূল্য হ্রাসের হার আর পার্সেন্ট এক্ষেত্রে দেওয়া আছে 10%, অর্থাৎ আর সমান 10। অতএব 3 বছর পরে ওই মেশিনটির মূল্য হবে, প্রথমে আমরা ফর্মুলাটা লিখে নিতে পারি, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল, তাহলে এক্ষেত্রে পি এর মান 1,80,000, অর্থাৎ 180 3টা শূন্য বা 18 লিখে 4টা শূন্য হোল ইন্টু 1 মাইনাস আর এর মান এক্ষেত্রে 10 বাই 100 হোল টু দি পাওয়ার n এর মান তাহলে 3, যেহেতু মূল্য লিখেছি এত টাকা ইকুয়াল, তাহলে 1,80,000 ইন্টু, এটাকে আমরা লঘিষ্ঠ করে ফেলি, 1 মাইনাস 1 বাই 10, অর্থাৎ 10 লসাগু হলে 10 মাইনাস 1 অর্থাৎ 9/10, তাহলে 9/10 এর হোল কিউব আমরা লিখতে পারি, অথবা সরাসরি 9 ইন্টু 9 ইন্টু 9 3বার বাই 10 ইন্টু 10 ইন্টু 10 লেখা যায়। তো টাকা ইকুয়ালস 180,000 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 ডিভাইডেড বাই 10 ইন্টু 10 ইন্টু 10 টাকা ইকুয়ালস, তাহলে এখানে 1 2 3টা শূন্য কাটি, এখানে 3টা শূন্য কাটতে পারবো, তাহলে দেখো 180 গুণ 9 গুণ 9 গুণ 9 টাকা। 9 দিয়ে গুণ করা খুবই সহজ, যে কারণে আমরা প্রথমে 180কে 9 দিয়ে গুণ করি, 15 শূন্য, এবার 18 গুণ 9 অর্থাৎ 162 গুণ, তাহলে শেষের দুটি 9 টাকা। একইভাবে পুনরায় আমরা 9 দিয়ে গুণ করি, 0 9 গুণ 2 18 8 1 9 6 54 আর 1 55 5 5 9 কে 9 আর 5 14 গুণ 9 টাকা ইকুয়ালস, অর্থাৎ একইভাবে 9 দিয়ে গুণ করি, 0 9 72 2 7 9 5 45 আর 7 52 2 5 9 4 36 আর 5 41 1 4 9 কে 9 9 4 13 এত টাকা। অর্থাৎ আমরা দেখলাম 3 বছর পরে ওই মেশিনটির মূল্য হবে 1,31,220 টাকা। তাহলে এক্ষেত্রে প্রারম্ভিক মান 1,80,000 টাকা, অর্থাৎ পি এর মান দেওয়া আছে। এক্ষেত্রে বার্ষিক মূল্য হ্রাসের মান 10%, অর্থাৎ আর এর মান 10 দেওয়া আছে, হ্রাস বলে আমরা মাইনাস লিখেছি, এবং 3 বছর পরে মূল্য নির্ণয় করতে হবে, তাহলে এর জায়গায় আমরা 3 বসিয়েছি। নেক্সট প্রবলেমটি লক্ষ্য করো। বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। এই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই, অর্থাৎ আমরা প্রারম্ভিক মান পেলাম 1200, পি এর মান 1200। প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, বিদ্যুৎ পৌঁছানো হচ্ছে, তাহলে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে হ্রাস, অর্থাৎ বন্ধনীর ভিতর আমরা 1 মাইনাস আর বাই 100 লিখব, এখানে আর এর মান 75। তবে 2 বছর পরে বকুলতলা গ্রামের বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে, অর্থাৎ এর মানের ক্ষেত্রে 2। গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা অর্থাৎ প্রারম্ভিক মান পি এখানে 1200, বার্ষিক বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমে বা হ্রাস পায়, অর্থাৎ বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হ্রাস পাওয়ার হার 8% সমান 75%, অর্থাৎ আর এর মান এখানে 75। অতএব 2 বছর পর ওই গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে, প্রথমে ফর্মুলাটা আমরা লিখে নিতে পারি, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান
এক্ষেত্রে তাহলে পি এর মান 1200 ইন্টু 1 মাইনাস আর এর মান আমরা দেখতে পাচ্ছি 75/100 হোল টু দি পাওয়ার n, তাহলে 2। আমরা পরিবারের সংখ্যা লিখেছি, সুতরাং এখানে কোনো একক হবে না, ইকুয়ালস 1200 গুণ সরাসরি 25 দিয়ে আমরা ভাগ করে দিতে পারি, 25 3 75, 25 4 100, অর্থাৎ 1 মাইনাস 3/4, আসলে 1/4, 4 লসাগু হলে 4 মাইনাস 3 অর্থাৎ 1/4 এর হোল স্কোয়ার ইকুয়ালস 1200 ইন্টু, আমি 1/4 ইন্টু 1/4 লিখি, সরাসরি 1/16 লেখা যেত, 4, তাহলে এটা 300। একইভাবে 300কে 4 দিয়ে ভাগ করলে 75 সমান 75। অতএব 2 বছর পর ওই গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে 75। পরের সমস্যাটি লক্ষ্য করো। বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 80,000 হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। তাহলে এক্ষেত্রে প্রারম্ভিক মান অর্থাৎ পি এর মান 80,000, অর্থাৎ 3 বছর পূর্বে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা। এক্ষেত্রে ব্যবহারকারীর সংখ্যা হ্রাস পাচ্ছে, অর্থাৎ বন্ধনীর ভেতরে আমরা 1 মাইনাস r/100 লিখব, আর এর মান 25, কারণ এখানে 25% হ্রাসের কথা বলা হয়েছে। তাহলে 3 বছর পূর্বের হিসেব দেওয়া আছে, আমাদের বর্তমানের হিসেব চাওয়া হচ্ছে, সুতরাং এর ক্ষেত্রে আমরা 3 এর মান বসাবো, অর্থাৎ এর মান 3 বসাবো। তাহলে 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা অর্থাৎ প্রারম্ভিক মান পি সমান এক্ষেত্রে 80,000। বার্ষিক ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা হ্রাসের হার 8% সমান 25%, অর্থাৎ আর এর মান এখানে 25। অতএব বর্তমান বছরে ওই শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা হবে পি ইন্টু 1, যেহেতু এখানে হ্রাস আছে সুতরাং মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল, তাহলে এক্ষেত্রে পি এর মান 80,000 ইন্টু 1 মাইনাস আর এর মান 25/100 হোল টু দি পাওয়ার n এর মান এক্ষেত্রে 3 ইকুয়ালস 80,000 গুণ 25 4 100, অর্থাৎ এটা 1 বিয়োগ 1 4, 1 বিয়োগ 1 4 অর্থাৎ 4 লসাগু হলে 4 বিয়োগ 1 4 অর্থাৎ 3 4, 3 4 এর হোল কিউব, অর্থাৎ 80,000 গুণ 3 গুণ 3 গুণ 3 ডিভাইডেড বাই 4 গুণ 4 গুণ 4, 4 গুণ 2 8, অর্থাৎ 20,000। একইভাবে 4 দিয়ে ভাগ করলে 5000 অর্থাৎ 5,000, অর্থাৎ একইভাবে আমরা এখানে কাটাকাটি করতে পারি, শর্ট আছে, সুতরাং আবার লিখি 5,000 গুণ 3 গুণ 3 গুণ 3 হোল ডিভাইডেড বাই 4, তাহলে 1250, অর্থাৎ 1250 গুণ 3 গুণ 3 গুণ 3, আমরা পরপর গুণ করে দিই, অর্থাৎ 0 3 5 15 5, 3 দুগুণে 6 একে 7, 3 একে 3 3750 গুণ 3 গুণ 3, অথবা সরাসরি 9 দিয়ে গুণ করে দিই যতটা সম্ভব। তাহলে 9 0 0, 9 5 45 এর 5 4, 9 7 63 আর 4 67 7 6, 9 3 27 আর 6 33, অর্থাৎ 33,750। তাহলে প্রথমে আমরা পি এর মান বসিয়েছি 80,000, যেহেতু এরূপ ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা হ্রাস পাচ্ছে তাই 1 মাইনাস r/100 করেছি, আর এর মান 25 বসিয়েছি। 3 বছর পূর্বে ব্যবহারকারীর সংখ্যা ছিল, বর্তমানে চাওয়া হয়েছে, সুতরাং এর মান 3 বসিয়েছি।
সমস্যাটির সমাধান করে আমরা পেলাম বর্তমান বছরে ওই শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা হবে 33,750। আবারও বলছি, যদি এখানে লিখতাম বর্তমান বছরে ওই শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারী হবে, তখন এখানে লিখতাম জন, অর্থাৎ 33,750 জন। লিখেছি ব্যবহারকারীর সংখ্যা অর্থাৎ ব্যবহারকারীর সংখ্যা 33,750। 15 দাগের সমস্যাটি লক্ষ্য করো। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা হিসাব করে লিখি। অর্থাৎ এক্ষেত্রে বর্তমান দেওয়া আছে, 3 বছর পূর্বে কত তা জানতে চাওয়া হয়েছে। আমরা জানি সমহার বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে যদি বর্তমান দেওয়া থাকে, অতীতের মান চাওয়া হয়, সেক্ষেত্রে আমরা অতীতের মানটা ধরে নিই। অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রথমে ধরে নেব যে 3 বছর পূর্বে ওই শহরে পি জন ধূমপায়ী ছিল। মনে করি 3 বছর পূর্বে ওই শহরে পি জন ধূমপায়ী ছিল। বার্ষিক ধূমপায়ী এক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে হ্রাসের হার R% ইকুয়ালস 6.14% সমান, এই মিশ্র ভগ্নাংশকে প্রথমে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিই। 4 × 6 24 যোগ 1 25, অর্থাৎ 25/4%, অর্থাৎ এক্ষেত্রে আর এর মান 25/4। অতএব দেখো এখানে দেওয়া আছে বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে, তাহলে আরও দেওয়া আছে বর্তমানে ধূমপায়ী 33,750 জন। শর্তানুসারে P × 1 কেন মাইনাস লিখলাম? যেহেতু ধূমপায়ীর সংখ্যা হ্রাস পাচ্ছে, R/100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল, তাহলে পি থেকে কমে 3 বছর পরে হয়েছে কত? 33,750। বা এখান থেকে আমাদের পি এর মান নির্ণয় করতে হবে। তাহলে পি × 1 আমরা আর এর মান জানি, আর এর মান 25/4, তাহলে 25/4/100, অর্থাৎ 25/4 ইন্টু এই হরেই হবে 100 হোল টু দি পাওয়ার n এর মান এক্ষেত্রে আমরা বসাবো 3, কারণ 3 বছর পূর্বের মান চাওয়া হয়েছে, ইকুয়ালস 33,750। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ 25/4 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস 25/4 ইন্টু ভগ্নাংশ আমরা জানি 100, অর্থাৎ 100/1, অর্থাৎ 1/100 হয়ে যাবে। ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে নিচের এই ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে 25/400 হয়ে গেল। এইভাবে আমরা করেছি 25/4 ইন্টু 1/100, 25/4 100 বা পি ইন্টু, তাহলে এটা 1 - 1/16, অর্থাৎ 16 এক্ষেত্রে লসাগু হলে তাহলে 16 থেকে 1 বাদ, অর্থাৎ 15, 15/16 হোল কিউব সমান 33,750 বা পি ইকুয়াল 33,750 ইন্টু, আমরা জানি এক্ষেত্রে 15/16 হোল কিউব, অর্থাৎ 15 3বার গুণ হবে, 16 3বার গুণ হবে। তাহলে এই 16 3বার এক্ষেত্রে লবে লিখে দিই, আর হরে 15 3বার লিখে ফেলি। নিঃসন্দেহে এটা 15 দিয়ে ভাগ যাবে, সরাসরি 15 দিয়ে ভাগ করে দিই। 15 × 2 = 30, 3 × 7, 15 × 2 = 30, 7 × 5 15 × 5 = 75, 0। পরিষ্কার করে নতুন একটা লাইনে লিখে ফেলি, 2250 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 16 হোল ডিভাইডেড বাই 15 ইন্টু 15। তাহলে 15 দিয়ে আবার ভাগ, 15 কে 15, 7 5 15 5 75, 0। 15 দিয়ে ভাগ করলে এটা 10। তাহলে পরপর আমরা গুণ করতে পারি অথবা পৃথকভাবে অন্য জায়গায় গুণ করতে পারি।
পি এবার বারবার বাম দিকে না লিখে শুধুমাত্র ডান দিকটা এগিয়ে নিয়ে যেতে পারি। তাহলে প্রথমে 10কে 16 দিয়ে গুণ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটি ক্ষেত্রে হচ্ছে 160, অর্থাৎ 16কে 16 দিয়ে গুণ করে ফিরে একটা শূন্য বসিয়ে দিই। 16কে 16 দিয়ে গুণ করলে 16 6 96, 6 9, 16কে 16, 16 আর 9 25, অর্থাৎ 256, 10 দিয়ে গুণ করার জন্য একটা শূন্য, এ বাদে আরও 16 দিয়ে গুণ, বা পি ইকুয়ালস 16 একটা শূন্য দিয়ে দিই, 16 6 96, 6 হাতে থাকে 9, 16 5 80 আর 9 89, 9 হাতে থাকে 8, 16 গুণ 2 32 আর 8 40, অর্থাৎ 40,960। প্রশ্নে ছিল 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল, সুতরাং আমাদের উত্তর পৃথকভাবে লিখতে হবে, কারণ পি এর মান চাওয়া হয়নি, আমরা পি এর মান ধরেছি। অতএব 3 বছর পূর্বে ওই শহরে 40,960 জন ধূমপায়ী ছিলেন। পাঠ্যপুস্তকে আছে কতজন ধূমপায়ী ছিল, তাহলে 3 বছর পূর্বে ওই শহরে 40,960 জন ধূমপায়ী ছিল। আশা করি তোমরা শেষের এই 5টি দাগের সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। তাহলে আমরা সমহার বৃদ্ধি বা হ্রাস সংক্রান্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে কখন p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n করেছি, যে ক্ষেত্রে বৃদ্ধি ভাষাটা লেখা আছে, অর্থাৎ সমহারে বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে প্লাস চিহ্ন ব্যবহার করেছি। আর কখন আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করেছি, যখন সমহারে হ্রাস আছে, অর্থাৎ সমহারে হ্রাসের ক্ষেত্রে মাইনাস আর বৃদ্ধির ক্ষেত্রে প্লাস চিহ্নের ব্যবহার করেছি, এবং প্রারম্ভিক মান হিসাবে পি এর মান বসিয়েছি। যত বছরের হিসেব করতে বলা হয়েছে সেই সংখ্যাটিকে n সমান বসিয়েছি। সমাধান কৌশল বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে।